কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে আমি আর রবি চলে এসেছি কোথায় বলো তো? ঠিক ধরেছো, থাম্বনেল টাইটেল দেখে অনেকে বুঝে গেছো রবি টাটা করছে। দেখো আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি বলতে গেলে হ্যাঁ আমার বাপের বাড়ি তো একদম গ্রাম সাইডে। আর রিজু দেখো এইদিকে বসে কি করছে, ফোন ঘাটাঘাটি 24টা ঘন্টা। সানগ্লাস পরে নিয়েছে, নিয়ে রৌদ্র নেই তবুও। তো যাই হোক, আমরা যাচ্ছি আজকে হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি একটা অনুষ্ঠান আছে, তোমরা থাম্বনেল দেখেই অনেকেই বুঝে গেছো যে কিসের অনুষ্ঠান। তো আমাদের বাড়িতেই মন্দিরটা, চলো তোমাদের দেখাবো আজকে ঘুরে ঘুরে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে কাটাকাটি চলছে, ঢুকেই দেখছি মানে তোড়জোড় চলছে আর কি। দেখো সবাই মিলে তরকারি পাতি কাটছে, সবে শুরু, এখনও কিন্তু মানে স্টার্ট সবে হয়েছে। কি বলবো, ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। এইরকম ভিডিও সচরাচর আমার চ্যানেলে কিন্তু নেই, তোমরা কিন্তু মিস করবে না কেউ, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমাদের মন্দির দেখতে পাচ্ছ, এটা আমাদের মন্দির। আর লোকজন দেখো, জাস্ট লোকজন দেখো একবার। আর কি বলো তো, এত লোকজন হয় আমাদের এই মন্দিরের না একটা মানে জাগ্রত মন্দির। আমাদের মন্দির হচ্ছে বাবা হরিদাস বাবাজির মন্দির, যেটা হচ্ছে দেখো এখানটা রান্না বান্না হচ্ছে। দেখো কতগুলো উনুন করা আছে, আর দেখো এখানে একটা ঘর করে নিয়েছে। আর যেখানে রান্না হচ্ছে সেখান থেকে একটু দূরে, মানে 2 মিনিট মতো দূরে হচ্ছে গান হচ্ছে, কারণ এখানে তো জায়গা নেই, অত কড়াই চাপিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো, এক জায়গায় না, রান্না কিন্তু আমাদের মোটামুটি 3 জায়গাতে হয়, সেটা তোমাদের দেখাবার। লোকজন দেখো একবার, তো প্রথমে দেখলে কতগুলো, তারপরে দেখো আরও কত লোকজন হয়েছে। আর একজনকে মারলে মোটামুটি 50 জন মরবে, এরকম লোক আর কি গান শুনতে এসেছে। আর আমাদের বাড়ির কাছে একদম বাড়িতেই দেখলে। আর এই দেখো এখন হচ্ছে আরতি, পুরোহিত মশাই কিন্তু নিজে নিজে সুন্দর আরতি করছে। এইটা হচ্ছে আমার ঠাকমা, আমার বাড়িতেই ছোট ঠাকমা বলি আমরা। তো ঠাকমা আমি ভিডিও করছিলাম, সেখানে আবার একটু নাচানাচি করলে, একটু মজা করছিল। তো ঠাকুরের নাম কীর্তন হলে তো নাচানাচি করতে ভালোই লাগে। আর এই দেখো আমাদের বাড়ির মন্দির, এই যে আমাদের বাড়ি। আর আমি এই যে দেখো সবে এসেছি, এসে আমি কিন্তু চুড়িদারটা মানে কুর্তিটা ছাড়িনি, তারপরে আবার শাড়ি পরে নিলাম। না হলে না, পূজা আশ্রা বাড়িতে এসে একটু শাড়ি না পরলে ভালো লাগে না। এইখানে দেখো কত লোকজন, আর সবাই মিলে হাত তুলে নাচছে, খুব মজা করছে, আনন্দ করছে। দেখো লোক কতগুলো ছিল, তারপরে কত লোক হয়ে গেছে। তো এখানে আমাদের এই মন্দিরের একটা বড় কাহিনী আছে, তোমাদের অল্প একটু বলি। দেখো এখানে সবার মাথায় বেশিরভাগই বাতাসা, এটা হরিলুট হবে। আর দেখো প্রসাদ, দেখো এই দেখো আমাদের মন্দিরে, এটা হচ্ছে আমাদের ভগবান। তো আর মালসা দেখো, 85টা মালসা হয়েছিল, আমার জীবনে প্রথম দেখা। মানে হয় হয়তো, কিন্তু আমাদের বাড়িতেই প্রথম এত মালসা হয়েছিল। এর থেকেও বেশি হয় বলে আমি দেখিনি, অনেক দিন আসেনি। তো তারপরে দেখো সবাই কিন্তু ঘুরছে, তুলসী মন্দির, তারপরে বাতাসা হরিলুট হবে, সেসব নিয়েই ঘুরছে। আর আমাদের মন্দিরের একটা বললাম না বড় কাহিনী আছে। আমাদের এই ভগবান কিন্তু মানে জ্যান্ত মানুষ ছিল। উনি আমাদের এখানে বাড়িতে সমাধি নিয়েছেন, একদম জ্যান্ত সমাধি নিয়েছেন। তো ভীষণ জাগ্রত। আমাদের গ্রামে যে যা বলতো ওনাকে, মানে যেটা বলতো, যখন বেঁচে ছিল পাগল হয়ে জন্মেছিল একটা বাড়িতে, সেখান থেকে অনেক দিন অনেক আগের আমলের কথা আর কি। তো সেখানে যে বাড়িতে জন্মেছিল তাদের বাড়িতে মানে যখন জন্মায় তখন খুব গরিব মানুষ ছিল, তারপরে তারা প্রচুর জমিদার মতো হয়ে যায়। তো সেখান থেকে উনি নিজেই দেহত্যাগ করেননি, দেহত্যাগ করার আগেই নিজেই এখানে এসে দেহত্যাগ করেছে। তো জ্যান্ত সমাধি নেওয়ার কারণে আমাদের দেশের লোক না অনেক মানে ওনাকে। একটা গাছের যদি পাকা ফল হয়, বেগুন হোক ফল হোক যাই হোক, ওনাকে না দিয়ে কিন্তু খায় না। আর দেখো কত লোক খেতে বসে গেছে, প্রসাদ বিতরণের এটা দেখো, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমা। আর দেখো সবাই খেতে বসেছে, আমি কিন্তু শেষের দিকে যাইনি, কাছাকাছি সামনাসামনি যেগুলো সেইগুলোই ভিডিও করেছে। আর এই দেখো প্রসাদ, মালসার প্রসাদ। তো আমার বাবা মালসা দিয়েছিল, তোমাদের পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মালসার প্রসাদ, একটু চেয়ে নিলাম। প্রসাদ খেতে কিন্তু আমি অনেক ভালোবাসি। আর দেখো লোকজন সবাই বসে আছে অপেক্ষা করে, মোটামুটি একসাথে 5000 লোক বসেছিল খেতে। আর দেখো প্রত্যেকের পাতা দেওয়া, প্রত্যেককে মানে এখানকার ব্যবহার এত সুন্দর, কি বলবো, নিজের গ্রাম বলে বলছি না, ভীষণ ভালো। দেখো এই দেখো, এইটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার, এ বলছিল কৃষ্ণাদি তুমি ব্লগ করছো, আমাকে একটু নাও তোমার ব্লগে। তো এটা হচ্ছে আমাদের পাশের একটা ভাইবো, তো হাই হাই করছিল আর কি। তো বলছে আমাদের চাঁদের ঘাটের ব্লগ একটু তুলে তুমি শেয়ার করো, আমরা দেখবো ভিডিও। তো এটা আমার একটা সাবস্ক্রাইবার, এই যে কাকিমাও দেখে, আর এটা ভাই বউটা দেখে। তো তারপর আবার একটু করলাম,
সবাই খেতে বসেছে, আমাদের কিন্তু নিমন্ত্রণ আলাদা বাড়িতে আছে, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে নিমন্ত্রণ নেই, কারণ আমাদের বৈরাগ্যদের একটা আলাদা ফেসিলিটি থাকে, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে। চলো সেটাও দেখাবো তোমাদের। আর আমাদের এখানে না আমাদের যে মন্দির ভগবান সেটা দেখালাম তোমাদের, ওটা হচ্ছে ওনাকে অন্ন সেবা দেওয়া হয়, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু বুঝতে পারিনি, হাতে ধরা ছিল, সেখান থেকে একটু হয়ে গেছিলো, তা আমি কাটা হয়নি, দিয়ে দিলাম। তো যাই হোক, মা দাঁড়িয়েছে এখানে, আর অন্ন সেবা হয়, সেই কারণে আমাদের এখানে খিচুড়ি হয় না, প্রত্যেক বাড়ি ভাত হয়, ভাত তরকারি, দেখো তরকারি নিয়ে চলে এসছে। আর এত লোকজন, মানে কোথায় কোথায় বসেছে জাস্ট একবার দেখো, তোমাদের পুরোটা দেখাচ্ছি। আমি কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই কারণে আমি একটু ফাস্ট করে দিলাম। আর দেখো মানে অন্ন মৎস্য মানে যেখানে সেখানে বসে খেলে দেখো কত ভালো ভালো মানুষেরা আছে, কত দূর দেশ থেকে লোক এসছে শুধু একটু ভগবানের প্রসাদ নেওয়ার আশায়। তো আমি 5-6 বছর যাইনি বাপের বাড়ি, মানে এই অনুষ্ঠানটাতে আমি যাইনি, তো এই অনেক দিন পরে গেলাম, তো ভালোই লাগছিল। আর এত লোকজন আগে কিন্তু হতো না, এখন মানুষ যত দিন যাচ্ছে, কথা আছে না ঘোরকলি, তো ঘোরকলিতে মানুষ কিন্তু অনেক মানে, এখন অনেক ভগবানকে ডাকে। আর খারাপ যেমন আছে, ভালো দিকটাও আছে। তো দেখো সবাই বসে আছে, কেউ কিন্তু অধৈর্য হচ্ছে না। তো অধৈর্য হওয়ার কিছুই নেই, আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে নেয়, তো ও ভিডিওটা করেছে, তো সবাই তাকাচ্ছিল ভিডিও করা দেখে। আর ও শেষ পর্যন্ত যায়নি, বলছে আমি শেষ পর্যন্ত যাব না, আমি পারছি না, তাই বলে। তারপর দেখো এখানে ভাত দিতে শুরু করেছে, বললাম না তোমাদের ভাত দেয়, আমাদের এখানে ভাত তরকারি ডাল চাটনি সব রকম দেয়। তো যাই হোক, গরমের সময় খিচুড়ি খুব একটা ভালো লাগে না। আর বৃষ্টি তো মানে সারাদিন হয়নি আমাদের এখানে না, আগে অনেক আগে যখন অন্ন মৎস্য হতো এরকম, যখন ভাত সবার পাতে পাতে পড়তো না, আমাদের ভগবানের একটা ইয়ে ছিল, মানে অশেষ কৃপা ছিল কি, যখন খেতে বসতো তখন পুরো মানে কলা পাতাটা পর্যন্ত ধুয়ে নিয়ে চলে যেত, খেতে দিত না কাউকে, এটা একটা ভগবানের লীলা ছিল। আর দেখো এই মেয়েটার কাজ দেখো, ভাত নিয়েছে নিয়ে তাহলে টিফিন কৌটোর মধ্যে নিয়েছে নিয়ে পাশে রাখতে গেছে, পড়ে গেছে, সেইটুকু আমি ভিডিও করছিলাম, সেইটা আমি দেখলাম আর কি। তো তারপরে দেখো ভিডিওটা ফাস্ট করার কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছে। আর এই দেখো এইগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাধু, তো এই সাধু ওনাদের, এই দেখো এদের রান্না হচ্ছে এখানে, আর এই দেখো আমাদের এখানে রিজুবি খেতে বসে গেছে, খাওয়ার পর কিন্তু দক্ষিণা দেয়, সেটা দেখাচ্ছে রিজু, কিন্তু একটা নিয়মের মধ্যে পরে সবাইকে দেয়, 5 টাকা করে দিচ্ছে দেখো। আর এই মেয়েটা বলছে আমি নেব না, লজ্জা পাচ্ছিল। আর অভিরিজু কিন্তু নিজে নেওয়ার পরই বলছে, ও বলছে আমারও, বলছে আমার। এই দেখো অভিরিজু দেখাচ্ছে 5 টাকার কয়েন দিয়েছে একটা করে, তো সবাইকে দিচ্ছে দেখো, বড় ছোট কাউকে কোনো ব্যাপার নেই। আমাদের এখানে সমাজ ভাগ করা আছে, আমাদের হচ্ছে পঞ্চ পরিবার বৈরাগ্য, জানি না তোমরা বুঝবে কিনা, তো আমরা বৈরাগ্য, সেই কারণে আমাদের এটা আলাদা। আর ওই যে তোমরা সাধু দেখলে, সাধুদের একটা আলাদা, আর সব এই যে সাধু দেখছো, আর ওইদিকে প্রথমে যাদের খাওয়া দেখালাম ওটা হচ্ছে সবার, মানে অল টোটাল স্বজাতি, যে কোনো স্বজাতি এখানে খেতে বসতে পারে, জানি না কি নিয়ম, এটা হচ্ছে আগাগোড়াই আমাদের নিয়ম হয়ে আসছে। তো এই যে দেখো সাধু বাবারা সবাই বসে আছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, গান হবে সেই কারণে। আর দেখো এই দেখো মালসার প্রসাদ, বললাম না আমার বাবা দিয়েছে একটা মালসা, তো দেখো মালসার প্রসাদ আমার কিন্তু অনেক ভালো লাগে, কে কে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও। আর আমার বাবার বাড়ি হচ্ছে চাঁদের ঘাট, কারা কারা চাঁদের ঘাট থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর চলো রাতে দেখো গান হবে, কি অবস্থা, কি বৃষ্টি, সারা দিন গেল ভালো, সারা রাত বৃষ্টি, তো গানও হচ্ছিলো খুব সুন্দর, ঘরে বসেই শুনছিলাম আর কি, কিছু করার নেই। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো বন্ধুরা। আর দেখো কি অবস্থা, টাটা বাই, গুড নাইট।